আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সুলতানা নাজনীন। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা প্রতিপাদ্যে আজ রাজশাহীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে আজ জেলা দুর্নীতি দমন কমিশন, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি রাজশাহীর উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর সিএনবি মোড়ে মানববন্ধন করা হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আলমগীর রহমান, আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার। সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশন রাজশাহীর পরিচালক মোহাম্মদ কামরুল আহসান। সিরাজগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে দিবসটির কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। এরপর একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ ফারুক হোসেন, সিরাজগঞ্জের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল নাহিদ আল আমিন, দুদক পাবনা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর। নওগাঁয় জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। আজ বেলা 11টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। দুর্নীতি দমন কমিশন নওগাঁর উপপরিচালক মাহফুজ ইকবালের সভাপতিত্বে নওগাঁর এসপি মোহাম্মদ কুতুবুদ্দিন, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন। নওগাঁয় বেগম রোকেয়া দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত হচ্ছে। আজ সকাল 8টায় সরকারি বিএমসি কলেজ চত্বর বেগম রোকেয়ার স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বিএমসি মহিলা কলেজের শিক্ষক শিক্ষার্থী, স্থানীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন, 21শে পরিষদের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ বেগম রোকেয়ার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বেগম রোকেয়া সাখাওয়াতের জীবনী, লেখনী ও আদর্শ তুলে ধরে নিজ নিজ ক্ষেত্রে বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিএমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, 21শে পরিষদের সভাপতি অ্যাডভোকেট DM আব্দুল বারী বক্তব্য করেন। বগুড়ায় গতকাল আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হোসনে আফরোজার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন 40 বীর ইউনিটের লেফটেন্যান্ট কর্নেল পারভেজ রায়হান, জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট PM ইমরুল কায়েস সহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ। সভায় মাদকদ্রব্য নির্মূল, বগুড়া শহরের ভয়াবহ যানজট নিরসন, গুজব প্রতিরোধ, পুকুর সংস্কারের নামে অবৈধভাবে মাটি উত্তোলন, অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের মাটি কাটা, কিশোর গ্যাং নিয়ন্ত্রণের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়। এ সময় জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান পুলিশ সুপার। সঞ্চয় করলে নিজের সমৃদ্ধি, একই সাথে দেশের প্রবৃদ্ধি, এ প্রতিপাদ্য নিয়ে বগুড়ায় সঞ্চয় সপ্তাহ 2024 উদ্বোধন করা হয়েছে। গতকাল বাংলাদেশ ব্যাংকের জেলা সঞ্চয় অফিস কক্ষে সঞ্চয় সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক শাহ আলম সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সঞ্চয় অফিসের সহকারী
জেলা সঞ্চয় অফিসের সহকারী পরিচালক কৃষ্ণ কুমার শীল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বগুড়া জেলা সাবেক প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার মনসুর রহমান, বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক আব্দুর রউফ খান। জেলা সঞ্চয় অফিসার কৃষ্ণ কুমার শীল বলেন, সঞ্চয় অফিস পরিচালিত বিদ্যমান মুনাফা হারের বিভিন্ন সঞ্চয় স্কিমে গ্রাহকদের টাকা নিরাপদে রাখতে 8 থেকে 14 ডিসেম্বর পর্যন্ত সঞ্চয় সপ্তাহ পরিচালনা করা হবে। রাজশাহী ওয়াসার নির্বাহী প্রকৌশলী সোহেল রানা ডনকে আটক করেছে পুলিশ। গতকাল নগরীর বর্ণালী মোড়ের একটি কোচিং সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করে রাজশাহী পুলিশ মেট্রোপলিটন পুলিশের ডিবির একটি দল। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্র জনতার উপর হামলার অভিযোগে করা একটি মামলায় এজাহারভুক্ত আসামি সোহেল রানা ডন। ওই মামলায় তার স্ত্রীও আসামি। ছাত্র জনতার আন্দোলন দমাতে অর্থ যোগান দেওয়ার অভিযোগ রয়েছে ডনের বিরুদ্ধে। রাজশাহীর সাবেক সিটি মেয়র এইচ.এম. খায়রুজ্জামান লিটনের পরিবারের ঘনিষ্ঠ ছিলেন সোহেল রানা ডন। সরকারি চাকরিতে থাকা অবস্থায় তার বিরুদ্ধে কোচিং সেন্টার সহ বিভিন্ন ব্যবসায় জড়িত হওয়ার অভিযোগ রয়েছে। আরএমপির মুখপাত্র অতিরিক্ত পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, একটি মামলার এজাহারভুক্ত 4 নম্বর আসামি ডন। ওই মামলায় তাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 18.5 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 94%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5টা 17 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 5 মিনিটে। বাংলাদেশ বেতার, রাজশাহী।